হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কাছে একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি হলো মাটন কারি। খুব সাধারণ ঘরোয়া পদ্ধতিতে অল্প তেল মশলা দিয়ে কিভাবে মাটন কারি আমি বানাবো। তো চলো কিভাবে বানাই দেখো। তো আমি এই যে মাটন নিয়েছি, এরপর আমি লবণ, হলুদ দিয়ে মাটনটিকে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি মাখিয়ে নিলাম। আমি অন্যদিকে আদা, রসুন, পেঁয়াজের টুকরো নিয়েছি, এটাকে আমি এরপর পেস্ট করে নেব। বন্ধুরা দেখো, আমি কড়াতে এই যে সর্ষের তেল নিলাম, খুব অল্প পরিমাণে তেল, এমনি তেল নিয়েছি। এরপর আমি একটু সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু আসে। এরপর আমি তেজপাতা দিলাম, এরপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজের যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো একটু দিয়েছি। লবণ দিলাম, একটু জিরে গুঁড়ো দিচ্ছি। খুব হালকা মশলা দিয়ে বানাচ্ছি। এরপর আমি মাটনগুলোকে কড়াতে দিচ্ছি। তো মাটনে এমনিতে প্রচুর পরিমাণে চর্বি থাকে, সেই জন্য আমি খুব হালকা মশলা দিয়ে রান্নাটা করছি। এই যে বন্ধুরা, এভাবে আমি মাংসটাকে কষে নিচ্ছি। মানে একটু মাটন মশলা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি। মশলাটা যাতে একটু ভাজা হয় সেই জন্য সামান্য পরিমাণে সামান্য জল দিয়ে সেটাকে দেখো। বন্ধুরা, মাটনটিকে আমি এইভাবে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর তো আমি এখন জল দিয়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তো এইভাবে আমি জল দিয়ে দিলাম। এই যে
এইভাবে আমি জল দিয়ে আবার ভালোভাবে সিদ্ধ করে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার মাটন কারি খুব সুন্দর কালার এসছে, সিদ্ধ হয়েও এসছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো এই যে আমার মাটন কারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত।